পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে বিএসইসি, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে আলাদা টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বুধবার রাজধানীর একটি হোটেলে পুঁজিবাজার নিয়ে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় পুঁজিবাজারে আস্থা ফেরাতে প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। দেশের পুঁজিবাজারের বর্তমান চিত্র ও করণীয় নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন। এতে পুঁজিবাজারের উন্নয়নে নিজেদের মতামত তুলে ধরেন সংশ্লিষ্টরা। যদি ব্যালেন্স শিটটাও দেখতে পারতেন তাহলে সেই শেয়ারের ভ্যালু এরকম থাকার কথা না। তালিকাভুক্ত কোম্পানির প্রতিনিধিরা বলেন, বাজারে ভালো প্রতিষ্ঠান আনতে সরকারকেই আদর্শ পরিবেশ তৈরি করতে হবে, যাতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হয়। সারা জীবনের সঞ্চয় চাকরি বাকরি করে পেনশন নিয়ে এসে ওই টাকাটা দিয়ে তাদের সংসার চলে, তখন মনে করছে পুঁজিবাজারে কিছু বিনিয়োগ করলে হয়তো এবং অনেকে একদম সর্বশান্ত হয়ে গেছে। তো এটা আমাদের কারোই কাম্য নয়। পুঁজিবাজারে সঠিক পরিবেশ আনতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিলেও কিছু কর্মকর্তার অসহযোগিতায় সুফল মিলছে না বলে অভিযোগ করেন আইসিবি চেয়ারম্যান। অসাধু কর্মকর্তাদের সরিয়ে দেয়া তাগিদ দেন তিনি। আর যে সচিব এই কথা ওই কথা এক্সকিউজ দেখাবে তাকে সরাই দেন, কাজটা হবে। আস্ক দেম, বলে ইউ ডু দিস, অথবা উইল পুট ইউ সামওয়্যার এলস, ও কাজটা হবে। এ সময় পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য আলাদা টাস্কফোর্স গঠন করা হচ্ছে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। আর বাজারের জন্য প্রয়োজনীয় সংস্কার চলবে বলে আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এই সপ্তাহে বা নেক্সট সপ্তাহে দেখবেন যে আমরা একটা জয়েন্ট টাস্ক ফোর্স করছি এফআইডিকে সহ নিয়ে, কি ফ্রেমওয়ার্কগুলো তৈরি করা যায়, যে বড় কোম্পানি, দেশি বড় কোম্পানিগুলো কিভাবে আসলে মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেট মুখী করা যায়। বাংলাদেশে যেটা হচ্ছে এখন সেটা একটা সেক্টরের রিফর্ম না, এইচ এন্ড এভরি ইনস্টিটিউশন অ্যান্ড সেক্টর এর রিফর্ম করতে হচ্ছে। এটাকে আমরা বলি সিস্টেমিক রিফর্ম। পুঁজিবাজারকে গতিশীল করতে বন্ড মার্কেট শক্তিশালী করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।